নমস্কার, সুপ্রভাত সকলকে। আবারও কোচবিহার সিকনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রভাতী অনুষ্ঠানে। ঠিক একই রকমভাবেই একই কথা বারবার বলতে হয়। আমাদের এই প্রভাতী অনুষ্ঠানে আজকে নতুন শিল্পী, নতুন বিষয় এবং আপনারা কিন্তু রয়েছেন। আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা নিয়ে আমরা শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। আমাদের আজকের এই আমন্ত্রিত শিল্পী হিসেবে নতুন প্রজন্মের প্রতিনিধি এবং অত্যন্ত পরিশীলিত একজন শিল্পী আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মাঝে আজকে রয়েছেন একদম সুন্দর কোকিল কণ্ঠী বলা যেতে পারে শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য। নন্দিনী, তোমাকে অনেক অনেক স্বাগত আজকের এই প্রভাতী অনুষ্ঠানে। সিকনের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাচ্ছি এবং দর্শকরা আমরা বলতে পারি যে অনুষ্ঠান শেষে আপনারা নিরাশ হবেন না। খুব সুন্দর সুন্দর গান আমরা শুনবো, তার সাথে গল্প থাকবে, আড্ডা থাকবে, সব কিছু নিয়েই আজকের এই প্রভাতী আড্ডা আমরা শুরু করতে চলেছি। নন্দিনী, তোমার আজকের এই প্রথম গান আমরা কি গান শুনবো? যেহেতু সকালের অনুষ্ঠান, হ্যাঁ, আমি একটা ভজন দিয়ে, মীরার ভজন দিয়ে। বেশ বেশ, বাহ, খুব সুন্দর। আমাদের কিন্তু একটা ট্র্যাডিশন রয়েছে, শুরুতে যে গানটি দিয়ে শুরু হয় প্রভাতী কোনো রাগের উপর ভিত্তি করে, অথবা রবীন্দ্রসঙ্গীত নয় ভজন। আজকে ঠিক একই রকমভাবে নন্দিনীও আমাদেরকে ভজন দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করবে। ঠিক আছে নন্দিনী, শুরু করো, আমরা শুনি। শুরু করছি। একদম। मोहे
चरणन की चरणन की। অসাধারণ বললেও কম হয়। কিন্তু নন্দিনী, এই চাটা একটু তুলে দিচ্ছি তোমার হাতে, তুমি ততক্ষণ একটু গলাটা ভিজিয়ে নাও। আমরা দর্শকদের বলে দিতে চাই যে নন্দিনীর গান শেখা কোচবিহারে শুরু হলেও এর পরম্পরা কিন্তু অনেকটা দূর বিস্তৃত। ও বর্তমানে কলকাতাতে গান শিখছে এবং গান নিয়ে চর্চা করছে এবং গানকে নিয়ে একটা বড় স্বপ্নে বিভোর রয়েছে। আমরা নন্দিনীর সঙ্গে গল্পে মেতে উঠব। নন্দিনী, তোমার মুখ থেকে জানতে চাই যে গান শেখার শুরুটা তো অবশ্যই কোচবিহারে, এবং বর্তমানে তুমি এখন কোথায় শিখছো, কার কাছে শিখছো? আমার গান শেখা শুরু হয় আমার ছোট মার থেকে। হ্যাঁ, কিন্তু তিনি এখন এই মানে পৃথিবীতে নেই। হ্যাঁ। তারপরে পূরবী ম্যাডামের কাছ থেকে শেখা কোচবিহারে, পূরবী জুয়ারদারের কাছ থেকে। তারপরে সেখান থেকে বিপ্লব মুখার্জির কাছ থেকে শেখা, গুরুজি। হ্যাঁ, গুরুজির কাছ থেকে শেখা, মানে এখনো শিখছি একদম ওনার কাছে। তারপরে ওনার হাত ধরেই রবীন্দ্র ভারতীতে প্রবেশ করা, গুরুর গাইডেন্স, গুরুর আশীর্বাদ নিয়ে নতুন পথ চলা। একদম। আপনারা বুঝতেই পারছেন যে গানটা কিন্তু নন্দিনী বেশ সিরিয়াসলি নিয়েছে, এবং ওর প্রথম গানের উপস্থাপনা শুনেই আপনারা বুঝতে পারছেন গলাটি ভারী মিঠে এবং গানের উপর যথেষ্ট দখল রয়েছে ওর। আমরা পরবর্তী কোন গানে যাব নন্দিনী? পরবর্তীতে আমরা রামকৃষ্ণ সঙ্গীত। বেশ। সম্মানীয় দর্শকদের বলে রাখি যে আমাদের এই প্রভাতী আড্ডা কিন্তু চলছে আপনাদের জন্য। আমরা বিশেষভাবে বলতে চাই যে আপনারাও আসুন, বেশি বেশি করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আপনাদের মতামত আমাদের ভীষণভাবে কাম্য। আপনারা জানান আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, শিল্পীদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। বিশেষ করে প্রতিদিন যারা যারা এখানে অনুষ্ঠান উপস্থাপন করছেন তাদের জন্য আপনারা অবশ্যই লিখুন, এবং সর্বোপরি এই সিকন প্রভাতী আড্ডা কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা আড্ডায় থাকবো, গল্পে থাকবো। আমরা পরবর্তী গানে যাই। ঠিক আছে। তারার সুর একটা রাতে বেঁধে দিলে, দোতারার সুর একই দেহেরা কৃষ্ণ সুমধুর, একই দেহেরা কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর একই দেহেরা কৃষ্ণ সুমধুর। সরজু নদীতে নেমে দেহ শীতল হয় আবার, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় আবার, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, একই দেহেরা কৃষ্ণ সুমধুর, একই দেহেরা কৃষ্ণ সুমধুর। জীবে শিবে এক করে ঘোচালে বিভেদ, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চমী। জীবে শিবে
সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চমী, অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম। একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম, একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম। সরল কথা শুনে লোকে ভ্রান্তি হলো দূর, সরল কথা শুনে লোকে ভ্রান্তি হলো দূর। একই দেহেরা আর কৃষ্ণ শুধু, এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর। একই দেহেরা আর কৃষ্ণ শুধু, একই দেহেরা একই দেহেরা একই দেহেরা কৃষ্ণ শুধু। এই গানটি আমি যখন প্রথম শুনি, এই গানটি রামকুমার চট্টোপাধ্যায়ের টপ্পা আঙ্গিকে প্রথম গিয়েছিল, মানে আমি প্রথম যখন শুনি গানটা এতটাই ভালো লেগেছিল। তুমি আজকে অন্য একটা ফর্মে গাইলে এবং গানটা এতটাই সুন্দর, সবসময় ভালো লাগে। এবং দর্শকরাও নিশ্চয়ই এই গানটি শুনে, এবং আগের গানটা তো অবশ্যই রয়েছে, আজকে সকালটা একটু অন্যরকম মনে হচ্ছে না? মনে হচ্ছে যেন সঙ্গীতের গভীরে আমরা ডুবে যাই এবং বারবার মনে হচ্ছে যে এরকম গানই একটার পর একটা চলে আসুক এবং আজ আমাদের সকাল যেন দুপুরে গড়িয়ে না যায়, তাই তো? নন্দিনী, আজকে আমরা তো প্রথমে তুমি একটা ভজন শোনালে, তারপর রামকৃষ্ণ সঙ্গীত শোনালে, আর তোমার কি কি গান গাইতে ভালো লাগে এমনিতে? মানে পছন্দ থাকে তো প্রত্যেক শিল্পীর? ঠুমরি দাত্রাও গাই। আচ্ছা, পছন্দ, মানে খুবই পছন্দের। আর আর কি কি ধরনের গান গাও? রবীন্দ্রসঙ্গীত, নজরুল, সব রকম। এবার আমরা কি মোটামুটি চেষ্টা করি। হ্যাঁ, এবার আমরা কি শুনবো? একটা দাদরা গাই। বাহ, ঠিক আছে। আজকে একদম অন্যরকম স্বাদের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আজকের এই সকাল। চলো আমরা একটা দাদরা শুনি। সম্মানীয় দর্শকদের বলে রাখি, এই প্রভাতী আড্ডার মধ্য দিয়ে আমরা জানাতে চাই, আপনারা সকলেই জানেন প্রতিদিনই আমরা একবার স্মরণ করে দিই যে জন্মদিনের শুভেচ্ছা নামে একটি সেগমেন্ট চালু হয়েছে নতুনভাবে সিকনের পক্ষ থেকে। আপনাদের প্রিয়জন, আপনাদের পরিবারের কেউ যদি থাকে, তাহলে তাদের জন্য, তাদের জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানবার জন্য আপনারা অবশ্যই তাদের জন্মের প্রমাণপত্র এবং আধার কার্ড যদি থাকে, অবশ্যই সেগুলো নিয়ে আমাদের এই নম্বরে, যে নম্বরটি স্ক্রল করে যাচ্ছে টিভি স্ক্রিনে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। আমরা সেই দিনটাতে অবশ্যই গোটা দিনব্যাপী শুভেচ্ছা বার্তা প্রচার করব, এটা জানিয়ে রাখলাম। আবার ফিরে আসছে প্রভাতী অনুষ্ঠানে শিল্পী শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য।
छाड़ो छाड़ो रे हमरी डगरिया रे पैया लागो तिहारी सबरिया रे छाड़ो छाड़ो रे हमरी डगरिया बहुत सही अब और न सहूंगी नंद के लाल तो से मैं ना डरूंगी मैं ना डरूंगी अब ना डरूंगी बहुत सही अब और न सहूंगी नंद के लाल तो से मैं ना डरूंगी अब भी जोई अब भी जोई जो मोरी चोलिया रे अब भी जोई जो मोरी चोलिया रे छाड़ो छाड़ो ओ छाड़ो छाड़ो रे हमरी डगरिया रे पैया लागो तिहारी सबरिया रे छाड़ो छाड़ो रे हमरी डगरिया रे छाड़ो छाड़ो रे हमरी डगरिया रे छाड़ो छाड़ो रे हमरी डगरिया খুবই সুন্দর। আমি মাঝখানে কথা বলার সাহস পাচ্ছি না, মনে হচ্ছে যেন গানটা থামলো কেন। আমার কথা বলাটাই এখানে একটু এক্সট্রা হয়ে যাচ্ছে মনে হচ্ছে মাঝে মাঝে। যাই হোক, তোমার গান নিয়ে তুমি কোথায় নিজেকে দেখতে চাও? গানকে কেন্দ্র করে মানে স্বপ্ন থাকে তো প্রত্যেক শিল্পীর একটা, তো সেই স্বপ্নটা কি? আমরা কি সেই স্বপ্নটা জানতে পারি? কোথায় দেখতে চাও নিজেকে? গান একটা বিশাল বড় সমুদ্র। কেউ যদি বলে আমার গান শেখা হয়ে গেছে তাহলে সেটা ঠিক নয়, একদমই যত তলিয়ে যাবে ততই শেখার তো কোনো বয়স থাকে না, সেটা আমরা ছোটবেলা থেকে এবং যত শিখবে তত তলিয়ে যাবে। সবার কাছ থেকে শেখার আছে, একদম তাই, আর শেখার কোনো বয়স হয় না। তো শিখতে চাই, মানে আরো শিখতে চাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই শিখে যেতে চাই, আর সবাইকে গান শোনাতে চাই, সবাইকে তোমরা মানে তুমি যেখানে তোমার বড় হয়ে ওঠা, মানে সেখানে তো একটা বিরাট বড় সাংগীতিক পরিবেশ রয়েছে এবং সংস্কৃতির পীঠস্থান বলা যেতে পারে আমাদের এই কোচবিহারে। সেখানে থেকে তুমি বেড়ে উঠেছো, বড় হয়ে উঠেছো, এবং সেখানে যে একটা সঙ্গীতের বা সংস্কৃতির একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা কি কখনো সহায়ক হয়ে উঠেছে? নিশ্চয়ই, একদম। মানে একটা মানুষের শিল্পী হয়ে উঠতে বা একটা পছন্দর বিষয় বাঁচতে, সেটা কিন্তু পরিবেশ একটা ম্যাটার করে। পরিবেশ আর প্লাস পরিবার থেকেও ভীষণ সাপোর্ট পেয়েছি। একদম, এটাই বলতে চাইছিলাম যে মা বাবা কাকু কাকিমা প্রত্যেকে ভীষণ ভাবে। তোমাদের পরিবার এবং ওই পুরো এলাকাটা এত সুন্দর একটা সাংগীতিক পরিবেশের মধ্যে সব সময় চলে, ফলে সেখানে অনায়াসভাবেই সুরের মহিমায় মানুষে মহিমান্বিত হয়ে ওঠে বলা যেতে পারে। আমরা এবার কি শুনবো? মানে একটার পর একটা গান শুনিয়ে শুনিয়ে আমাকে কিন্তু তুমি আরো বেশি তোমার গানের প্রতি আমার আকৃষ্ট করে তুলছো। এবার কি গান শুনবো? দাদরা তো হলো, একটা নজরুল গীতি গাই। বেশ, এবার তাহলে আমরা নজরুল গীতি শুনবো, তারপর নিশ্চয়ই একটা অন্য ধরনের গান নন্দিনী শোনাবে। আমাদের এই আজকের এই প্রভাতী আড্ডায় যারা অনেক পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য বলে রাখি, আমাদের আড্ডায় আজকের শিল্পী শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য পরপর অনেকগুলো সুন্দর সুন্দর গান এবং আমাদেরকে শুনিয়ে মুগ্ধ করেছে বলা যেতেই পারে। দর্শকরাও আমার সঙ্গে সহমত হবেন এই বিষয়ে আমি নিশ্চিত। এবারে আমরা নজরুল গীতি শুনবো, তাই তো? ঠিক আছে।
সাজাই দে গিরিধারে সাথে মিলিতে যাইব সুন্দর সাজে মোরে সাজাই দে লাখ যুগের পরে শুভ দিন এলো লাখ যুগের পরে শুভ দিন এলো মেহেন্দি রঙে হাত রাঙায় দে সুন্দর সাজে মোরে সাজাই দে গিরিধারে সাথে মিলিতে যাইব সুন্দর সাজে মোরে সাজাই দে চন্দন টিপে গলে মালতীর মালা নয়নে কাজল পরায় দে চন্দন টিপে গলে মালতীর মালা নয়নে কাজল পরায় দে অধর রাঙায় দে তাম্বুল রাঙে অধর রাঙায় দে তাম্বুল রাঙে চরণে আলতা মাখায় দে সুন্দর সাজে মোরে সাজাই দে গিরিধারে সাথে মিলিতে যাইব সুন্দর সাজে মোরে সাজাই দে প্রেম নীল শাড়ি প্রীতি লো আঙিনা অনুরাগ ভূষণে বধূ সাজিয়া প্রেম নীল শাড়ি প্রীতি লো আঙিনা অনুরাগ ভূষণে বধূ সাজিয়া হৃদয় বাসরে মিলিব দোহে হৃদয় বাসরে মিলিব দোহে কুসুমের সেজ সখী বিছায়ে দে কুসুমের সেজ সখী বিছায় দে সুন্দর সাজে মোরে সাজাই দে গিরিধারে সাথে মিলিতে যাইব সুন্দর সাজে মোরে সাজাই দে লাখ যুগের পরে শুভ দিন এলো লাখ যুগের পরে শুভ দিন এলো মেহেন্দি রঙে হাত রাঙায় দে সুন্দর সাজে মোরে সাজাই দে সুন্দর সাজে মোরে সাজাই দে সুন্দর সাজে মোরে সাজাই দে গত রাতভর বৃষ্টি হয়েছে বৃষ্টির পর প্রকৃতি কিন্তু নতুন রূপে সেজে উঠেছে যদিও প্রতিটি বর্ষার পরই প্রকৃতি তা নতুনভাবে শোভা পায় শোভা বর্ধন করে বলা যেতে পারে ঠিক একই রকমভাবে প্রতিদিনের অনুষ্ঠান কিন্তু নতুন নতুনভাবে সেজে উঠছে আপনাদের সান্নিধ্য আপনাদের উপস্থিতি এবং আপনাদের এই যে ভালোবাসা এই ভালোবাসাতে কোচবিহার সিকনের পক্ষ থেকে আমরা যে প্রভাতী অনুষ্ঠান পরিচালনা করছি সেটা কিন্তু দিনে দিনে অনেক বেশি রঙিন অনেক বেশি পরিণত আপনারা আপনাদের মতামত জানাবেন আমরা অনুষ্ঠানে প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি অফিশিয়ালি এটা বলা যেতে পারে যে ভাদ্র মাস পড়ে গেছে শরৎকালের আনাগোনা শুরু হয়েছে এবং ধীরে ধীরে উৎসবের মরশুমে আমরা কিন্তু প্রবেশ করতে শুরু করেছি এবং আগামী কটা মাস
উৎসবে উৎসবে একদম আকাশ বাতাস ভরে উঠবে। তো এই উৎসবকে কেন্দ্র করে আমরা কি কোনো উপহার পাবো? মানে ধরো আগমনী গান বা ওই ধরনের কিছু একটা উপহার কি পাওয়া যেতে পারে? বেশ, চলো আমরা শিল্পীকে আবার নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো। আরও অনেক অনেক গান শোনা বাকি রয়ে গেল। আমরা পরবর্তীতে সে আশা পূরণ হবে। আজকের হয়তো এই গানটি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, কিন্তু আশায় থাকলাম আবার একটি নতুন আসরের। কি গান শুনবো আমরা এখন? শিশিরে শিশিরে। বাহ, খুব ভালো। আমরা আগমনী বার্তা দিতে চাই যে শরৎকাল তো শুরুই হয়ে গেছে, আর তো মাত্র কটা দিন, তারপরেই তো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং চারিদিকে আনন্দের ফোয়ারা ছুটবে। তাহলে আনন্দটা আজকে থেকে শুরু করা যাক না কেন? চলো। আগমনী বেজে উঠুক নতুন সাজে, নতুন রূপে, এই প্রকৃতি ফিরে পাক তার নিজস্ব সৌন্দর্য। আমরা নন্দিনীকে অনুরোধ করব যে গানটি তুমি বের করেছিলে, এই গানটির একটি অংশ যদি আমরা একটু শুনি, যেটা তুমি বের করেছিলে, এবং সেই আশা পূরণ হোক। সেই গানটি দিয়ে আজকে আমরা অনুষ্ঠানে শেষ করব। একটু কিছুটা অংশ যদি তুমি করো তাহলে ভালো লাগবে। আমাদের আরও 2-4 মিনিট সময় রয়েছে হাতে। আমরা দর্শক সাধারণকে বলি যে আমরা সেই গানের কিছুটা রেস্ট নিয়েই আজকের এই প্রভাতী অনুষ্ঠান শেষ করব। বাহ, খুব মায়ের গান দিয়ে শেষ হোক আজকে। এক মায়ের গান দিয়ে আমরা সূচনা করেছিলাম, মানে এই শেষ পর্বের সূচনা করেছিলাম, আবার শেষটা হোক মায়ের গান দিয়ে। এই কাছে খানিকটা অংশ শুনিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। এই গানটি আমার কিন্তু খুব ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ প্রিয়, মানে এত ভালো গান। গাও। যতনে
হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। কামাদির দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি, কামাদির দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, জ্ঞান নয়নকে প্রহরী রাখো, জ্ঞান নয়নকে প্রহরী রাখো, সে যেন সব ধানে থাকে। কমলা কান্তের মন ভাই আমার এই নিবেদন, কমলা কান্তের মন ভাই আমার এই নিবেদন, দরিদ্রে পাইলে রতন, দরিদ্রে পাইলে রতন, সে কি অযতনে রাখে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, যতনে হৃদয়ে আদরিণী শ্যামা মাকে। আজকে নন্দিনীকে ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু সময়ের কথা ভেবে আমাদের তো ছাড়তেই হবে। নন্দিনী, ভীষণ ভালো লাগলো আজকের এই আসর। জানি না তোমার কতটা কি লাগলো। আমাদের দর্শকদের আমরা শুরুতেই বলেছিলাম যে আপনারা নিরাশ হবেন না, আশা করি আমার সে কথা নন্দিনী রাখতে পেরেছে। খুব ভালো লাগলো আজকের আসর, আমরা আজকে শেষ করব। আপনারা সকলে ভালো থাকুন, লিখতে থাকুন আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আপনারাও আসুন এই আসরে, আপনাদেরকে ভীষণভাবে স্বাগত জানাচ্ছি। আজ তবে এতটুকুই থাকুক।
পরের দিন পরের এপিসোডে পরের পর্বে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।